নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আমি উপস্থাপনা করছি ধানবাদ থেকে। লাইভে এসে জিজ্ঞেস করেন আপনার চ্যানেলের নামটা ঠিক বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমার চ্যানেলের নাম হচ্ছে উই দ্য মুখোপাধ্যায়, মানে আমরা মুখোপাধ্যায় ফ্যামিলির, বুঝতে পারলেন। আর আমি হচ্ছি প্রিয়া মুখার্জি, মানে প্রিয়া মুখোপাধ্যায়। আমাদের এটা ফ্যামিলি ব্লগ, ডেলি লাইফস্টাইল ব্লগিং করি। আমি, আমার স্বামী, আমার পুত্র, মা, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাইকে দেখানোর চেষ্টা করি। সকালবেলা বাইরের ওয়েদারটা দেখালাম, পাঠাতে পারিনি স্কুলে প্রিয়াংশুকে, ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে। প্রিয়াংশু আপনাদের ওয়েদারটা একটু দেখিয়ে দিলে এবারে ব্রাশ করতে এসে গেছে। আমি আর প্রিয়াংশু দুজনে মিলে ব্রাশ করে নেব, করে নিয়ে পরপর নিজেদের কাজ করব। সেটা আপনাদের সাথে কেমন করে কাটাচ্ছি শেয়ার অবশ্যই করব, সাথে থাকুন, দেখতে থাকুন। বাবা বাইরে গেছিল, দাঁড়ান লাইটটা জ্বালাই তো। বাইরে কি বৃষ্টি দেখুন, ওয়েদার দেখছেন। কালকে একটু রোদ উঠেছিল আর আজকে শুরু হয়েছে। যা দরজা খুলে দশা নাই। এখানে কয়লার এতে দরজাগুলো কি হয়েছে দেখেছেন, জানো? এই যে দেখুন কি কন্ডিশন। এতক্ষণ বৃষ্টি হলো আর এখন তুমি বলছো দুদিন ধরে। প্রিয়াংশুর আজকে ইচ্ছে করলো দুধ বিস্কিট খেতে, তাই ওকে আমি দুধ বিস্কিট দিয়ে দিয়েছি, ও দুধ বিস্কিট খেয়ে নিচ্ছে। এবারে যেদিন যেটা ইচ্ছা করে সেদিন একটু তো দিতে হয়। সব সময় যে আমি নিজের পছন্দ মতন দেবো সেটা তো ঠিক লাগে না, না? ছোট্ট একটা মানুষ, সে দুধ বিস্কিট খেয়ে এতটাই ভালো লেগেছে, দুই হাতে মানে ও সিম্বল করে দেখাচ্ছে যে ওর খুব ভালো লেগেছে। আর কি আনন্দে আছে দুধ বিস্কিট খেয়ে, আর কত কথাই না বলে যাচ্ছে, মানে ওর কথার শেষ নেই। ও হচ্ছে আমার ফুলঝুরি, ও আমার সত্যিই ফুলঝুরি, একটা ফুলের মতন ঝুঝু ঝুঝুর করে কথা বলে। আর আমি কি খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি একটুখানি। এখানে বাবার ফোনে সিরিয়াল দেখছি, আর সেখানে তার সাথে একটু মুড়ি আর চা, এটা খাচ্ছি। আর যেহেতু এখন চা খাচ্ছি তো আমি ওষুধ খেতে পারবো না, 1 ঘন্টা পরে আমাকে ওষুধ খেতে হবে, তাই জন্য মুড়ি চা খেয়ে নিচ্ছি। আর বাবা এখনও টিফিন খায়নি, বাবা করলা কুমড়ো কেটে দিচ্ছে, করলা কুমড়ো ভাজা হবে আজকে, আর ঢ্যাঁড়স আলুর তরকারি করব, আর ভাত। আর এখানে প্রিয়াংশু রেডি হচ্ছে, পড়তে বসবে, তাই আমি পড়াটা করাবো বলে ওকে বললাম আমি, তুমি যাই করো না কেন ঘরে থাকো, আর যেখানেই থাকো, জানেনই তো প্রিয়াংশু পড়তে ভালোবাসে, তাই জন্য আমি এখানে সব লিখে রেডি করে নিচ্ছি ওকে পড়তে বসাবো বলে। আমি এখানে ওকে 1 থেকে 100 অবধি লিখতে দিচ্ছি, তারপরে কিছু কাউন্ট অ্যান্ড ম্যাথ দেবো, তারপরে আফটার নাম্বার দেবো, কারণ ওর না সেপ্টেম্বরে হাফ ইয়ারলি এক্সাম বা মিড টার্ম এক্সাম যেটা বলা হয় সেটা স্টার্ট হয়ে যাবে। আর কামিং উইক থেকে ওর ক্লাস টেস্টগুলো, লেখা পরীক্ষা যেগুলো রিটেন ক্লাস টেস্টগুলো স্টার্ট হবে। এমনি তো প্রতি মান্থে 2-3টা করে ভার্বালি, যেটা ওরালি সেই টেস্টটা হয়, এখন রিটেনটা স্টার্ট হবে। যাই হোক, এখনও অবধি তো আপনাদের সবার আশীর্বাদে, ভালোবাসায়, আর অনেক 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 ভালোবাসা স্নেহতে ও খুব ভালো পড়াশোনা করছে এখনও অবধি। ওর শরীর খারাপ হোক, জ্বর হোক, যাই হোক না কেন, পড়াশোনাটা ও ঠিকঠাক করে যায়, ওটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, প্লাস পয়েন্ট। ভেরি গুড। তারপরে এটা করব আফটার নাম পোল পোল 8 9 হবে তিন টিক 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 7 তারপরে 9 to 92 90 ওখানে পড়ুক। এসে গেলাম রান্নাঘরে, দেখলাম তেলটা নেই তেলের বোতলে, তো আগে ওটা ঢেলে ফেলি। এটাই আমার বড্ড কষ্টের কাজ, যে কাজ করতে এসে না এই ফেলা ফেলি, এই কাজগুলো ঢালাঢালি থাকলে বড় মুশকিল। কিন্তু এই যে শরীর খারাপ ছিল, জিনিসগুলো গুছিয়ে রাখতে পারিনি, এখন ওগুলো গুছাগুছির কাজে লাগতে হবে। তো যাই হোক, তেলটা এখানে ঢেলে নিলাম, এবারে রান্নাটার কাজে স্টার্ট করতে হবে সোজা। এবারে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আরেকদিকে বাবা যে করলা কুমড়ো কেটেছে, করলা কুমড়োটা ভাজা বসিয়ে দেবো। এর আগেও দেখিয়েছেন, কোনো রকেট সায়েন্স না, খুবই ইজি, আর রান্না করতে তোমার ভালো লাগে, ইটস আ প্যাশন ফর মি। তো সেই তেল গরম করলাম, তার মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম। আর প্রিয়াংশুর না খুব পছন্দের খাবার হচ্ছে করলা, বাস করলা কুমড়ো যেটা ঝিরিঝিরি করে কেটে দিয়েছে বাবা, সেটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপর এর মধ্যে হলুদ দিয়ে ঢাকা দিয়ে এটা ভালো করে মজে নেব। একেবারে নরম যখন হয়ে যাবে তখন নুন ছড়িয়ে নাড়াচাড়া
করে গ্যাসের ফ্লেমটা লো মানে মিডিয়াম টু হাইট দিয়ে রেখে তারপরে নামিয়ে নেব, আর কিচ্ছু না। আর একদিকে ভাতটা ফোটা স্টার্ট হয়ে গেছে। আর এই দেখুন এই প্রসিডিওরে আমি আরও বাদবাকি তেলটা বের করে নিলাম, যেটুকু প্যাকেটে ছিল। এখানে ভেন্ডি আলুটা কাটা আছে, এখানে করলা কুমড়োটা ভাজা হচ্ছে, এখানে ভাতটা হচ্ছে। সোজা চলে যাব প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু যে বাদবাকি পড়াশোনাটা কী করেছে আমি দেখে নেব। তো খুব সুন্দর করে 1 থেকে 100 লিখে নিয়েছে, তাই আমাকে ডাকলো, আমি দেখে নিলাম। এরপরে আমি ABCDও দিয়েছিলাম, ওটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ও খুব সুন্দর লিখে নিয়েছে। বড় হাতের A to Z লিখে দিয়েছে, ছোট হাতের A to Zও সুন্দর করে লিখে দিয়েছে। আর কিছু ম্যাচিংস দিয়েছিলাম, মানে একদিকে অবজেক্ট এঁকে দিয়েছে, একদিকে অ্যালফাবেট দিয়েছি, ওগুলো ম্যাচ করে নিয়েছে। এই যে এখানে কমপ্লিট। আবার রান্নাঘরে এসে গেলাম, এখানে ভাত ফুটছে, এখানে আবার করলা কুমড়োটা ঢেকে রেখেছি, দেখে নেব। ঢাকনাটা খুললাম, ধোঁয়া বেরোচ্ছে, অনেকটা নরম হয়েছে, একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেবো, কারণ আরও মজবে, একেবারে নরম হবে। নরম না হলে ভালো লাগবে না খেতে। আর কুমড়োটা এত সুন্দর মিষ্টি না, মানে দারুণ দারুণ লেগেছে। আর প্রিয়াংশুর তো বারবারই কী বলবো বলুন, এটা ফেভারিট। প্রিয়াংশু বলেন আমাদের সবারই খুব ভালো লাগে করলা খেতে, সে করলা আলু সিদ্ধ হোক, এমনি করলা সিদ্ধ হোক, করলা ভাজা হোক বা এমনি হোক। আমার মা একটা করলার ওই পুর ভরে বানাতো, ওটাও খুব ভালো লাগে, ভরোয়া করলা, ওটা খুব ভালো লাগতো খেতে। এই দেখুন প্রিয়াংশু এবার হিন্দি লিখছে। হ্যাঁ, কিন্তু ঢটার নিচে আবার সুর হয়ে গেল কেন? ওটা তো দ হয়ে যাবে, সুর হয়ে বেরিয়ে গেছে। সুর হয়ে বেরোলে হবে না, সুরটা মুছে দিতে হবে। হ্যাঁ দেখো, না হবে। তারপরে ত থেকে স্টার্ট হবে। ভালো হয়নি, তটা একটুও ভালো হয়নি। এইবারে দটা সুর হয়ে যায়, ত থ দ। দ। এবারে আবারও চলে আসলাম রান্নাঘরে, একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এবার করলা কুমড়োটা অনেকটা নরম হয়ে এসেছে, এবারে নুনটা ছড়িয়ে দিচ্ছি। নুনটা ছড়িয়ে আবারে কিছুক্ষণের জন্য, মানে খানিকক্ষণের জন্য একটু চাপা দেবো। চাপা দিয়ে তারপরে উঠিয়ে নিয়ে ঢাকনাটা উঠিয়ে নিয়ে করে নেব। দেখুন প্রায় হয়েই গেছে, এবারে নামিয়ে নেব। আমার করলা কুমড়ো ভাজাটা হয়ে গেছে, আরেকদিকে আমার ভাতটাও হয়ে গেছে অলরেডি। তো আমার আর ওখানে আর কোনো কাজ নেই অলরেডি, মানে কি ভাতটা ফুটে গেলে আমি যে ঢেকে রাখি ওই এখন ওই কন্ডিশনে আর ভাত বেশিক্ষণ ফুটাই না। আমি একটু গলা ভাত খাই, তো ওটার মধ্যে হয়ে যায়, আমরা গলা ভাতটাই পছন্দ করি। করলা কুমড়ো ভাজাটা এবারে ঢেকে দেবো। এরপরে কড়াইটা আবার বসিয়ে দিয়ে এখানে ওই ভেন্ডি আলু তরকারিটা স্টার্ট করব। কিচ্ছু না, একটু গোটা জিরা ফোড়ন দিলাম, ভেন্ডিগুলো দিলাম, ভেন্ডিগুলো নাড়াচাড়া করলাম। গোটা জিরাটা আবার মানে ভেন্ডিগুলো উঠিয়ে নেবো, তো তখন একটু কম লাগবে, তাই জন্য আবারও একটুখানি দিয়ে দেবো আলুটা ভাজা করার সময়। আর ভেন্ডির তো আমি তরকারিতে আপনাকে সবসময় বলেছি আমাদের ল্যাটপ্যাট করে না, আগে সুন্দর করে ধুয়ে নিয়ে মুছে ভেন্ডিটাকে কেটে নিই, আলাদা আলাদাই থাকে। গোটা জিরা আবার ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। দুবেলার হচ্ছে তরকারিটা, তাই জন্য আলুটা একটু বেশিই থাকবে, এইবেলা ওবেলা দুবেলা করার জন্য। কারণ করলা কুমড়ো ভাজা দিয়ে আমরা ভাত খেয়ে নিতে পারি, ভাত কেন রুটি কেন সবই খেয়ে নিতে পারি। এই যে এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। আর একদিকে বাসনগুলো আমি মেজে নেব, অল্প কয়েকটা বাসন আছে, সেই বাসনগুলো একটুখানি মেজে নিই, তাহলে কি ঘরের কাজটা পরপর হয়ে যাবে, এখানে আর জমে থাকবে না কাজ। আর একদিকে মানে ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, ওই কাজগুলো আগে হয়ে গেছে অলরেডি। তারপরেই বাবা আরামে বাবাও করছিল, আমিও একটু চা নিয়ে বসেছিলাম ওই টাইমে। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আপনারা কারা আমার মতন করেন বলুন তো, এই রান্না করতে করতে ধোয়াধুয়ি? আমার মা আবার না এই রান্না করতে করতে ধোয়াধুয়ি করতে পারতো না, মানে মায়ের হচ্ছে সব রান্না করে নেবো, একেবারে এসে ধোয়াধুয়ি করব। আর খুব মানে একটা লক্ষ্মীশ্রী মানুষ যেমন করে না, খুব আস্তে আস্তে করে আর খুব সুন্দর করে করতো। আর আমার কি মনে হয়, রান্না করতে করতে মনে হয় না এগুলো জমে যাচ্ছে, করে নিই। আর দেখুন ছোটো রান্নাঘর, তো প্রথম তো রেন্টে থাকি, দ্বিতীয় কথা হচ্ছে ছোটো রান্নাঘর। আমার মনে হয় বাসন জমার থেকে বেটার যে টাইমটা ঢাকা চাপা দিয়ে করছি রান্নাটা, ততক্ষণে আমি এই কাজগুলো করি।
কীরকম আমরা না কথা বলতে গিয়ে কী বলে দিলাম দেখুন, ঢাকা চাপা বলতে গিয়ে ধামা চাপা। মানে স্টক অফ ওয়ার্ডস এত আছে আমার কাছে যে ধামা চাপা বলে দিয়েছি। যাই হোক, এই মুহূর্তে আপনারাও হয়তো একটু হেসে নিয়েছেন আমার কথাটা শুনে, আমিও হেসে ফেললাম। হয়ে গেল বাসন মাজা, জায়গাটাও একটুখানি পরিষ্কার টরিষ্কার করে এরপরে আলুটা ওখানে ভাজা হয়ে গেলে একটু নর্মাল জিরা ধনের গুঁড়ো, একটু টমেটো কেটে দিয়ে নুন মিষ্টি সব দিয়ে করে নেব। এবারে ঢাকনাটা খুললাম, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, হ্যাঁ আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু একটু এখনও বাকি আছে। টমেটোটা আমি ধুয়ে রেখেছিলাম, এবারে ওটা ওই মুখটা কেটে নিয়ে টমেটোকে কেটে নেব, ছোটো ছোটো করে পিসেস করে নেব। আর তেল আমি দেবো না, লাগলে আমি জল দিয়ে কষাবো। বাস এর মধ্যে এরপরে আমি দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ, নুন, স্বাদ মতো অল্প চিনি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর ওর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, বা ভেন্ডি যেটাকে বলা হয় সেটাও দিয়ে দেবো, সেটাকেও নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে জিরা ধনের গুঁড়োটা মানে বার করতে গিয়ে দেখলাম ওই যে একটা সিলভার ছোট্ট ফয়েলের টুকরো, মানে কোনোভাবে হয়তো ফয়েলের টুকরোটা চলে গেছে, তো ওইটা বার করে নিলাম। ওই যে মশলাগুলো বললাম সেই মশলাগুলো দিয়ে নিয়েছি, বা নাড়াচাড়া করে নিচ্ছি। তেল তো লাগবে, তো তেল আমি দেবো না, আমি নুনটা দিয়ে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে নেবো, কারণ তেল যা দিয়েছি অল্প জল দেবো, জল দিয়ে নাড়াচাড়া করে নেবো। কত আর তেল খাবো বলুন, বেশি তেল খাওয়াটাও তো ভালো না, শরীরের জন্য তো ভালো না। এবার টমেটোগুলোকে একটু একটু করে আমি না খুন্তির সাহায্যে মানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট বা ওই দাবি একটা রসটা বার করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, ওই ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে এরপরে ঢাকা দিয়ে দেবো, এটা ফুটে উঠলেই হয়ে যাবে। এবারে স্নান করতে চলে যাব, এটা রেডি করে দিয়ে স্নানে, আর প্রিয়াংশুকেও স্নান করিয়ে নেব, আগে ওকে করিয়ে নেবো, তারপরে নিজে ফ্রেশন আপ হয়ে যাব, তারপরে তো খাওয়া দাওয়া আর কি, তাই না? হয়ে গেছে, প্রিয়াংশু ফ্রেশন আপ হয়ে গেছে, আমিও স্নান টান করে সিঁদুর টিন্দুর পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। এরপরে ধামাকেদার এরপরে ভাত দিয়ে দেব, ও করলা কুমড়ো খেতে প্রিয়াংশু ভালোবাসে, আপনারা জানেনই। এবারে মেখে নিয়ে প্রিয়াংশুকে খাওয়াই। প্রিয়াংশুর মুখটা দেখুন কত হ্যাপি, করলা কুমড়ো ভাজা খায় বলে। আত্তে 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 আমি খাওয়াবো আগে তুমি একটু খেয়ে দেখো, গরম আছে সোনাই, সাবধানে, হ্যাঁ মা। এত ভালো বলি বাবলি, করলা কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে। ও সোনা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। তুমি কিছু বলবে প্রিয়াংশু? খেতে হবে এখন না? তাহলে আজকে এই পর্যন্তই, আবারও কালকে চলে আসবো, অপেক্ষা করবেন কিন্তু।